হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি শেয়ার করব কিভাবে আমি বাসায় কাচ্চি রান্না করে থাকি। তো ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি এখানে 2-3 চামচ গুঁড়া দুধ দিয়ে গরম পানি দিয়ে দুধটি গুলে নিয়েছি। এখন 2-3 চামচ একটি প্লেটে ঘি নিয়ে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আরেকটি বাটিতে সামান্য দুধ এবং একটু জর্দা রং মিশিয়ে ওইটাও মিক্স করে নিচ্ছি। তারপরে এই তো আলু কেটে নিয়েছি বড় বড় করে। তারপর এখানে আমি সামান্য লবণ আর জর্দা রং দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে, মানে হালকা ভাজলেও হবে, কারণ যেহেতু এটা আমরা দমে বসাবো তখন আমাদের সিদ্ধ হবে। তো এখানে আমি মাংসটাকে এখন সুন্দর করে ম্যারিনেট করে নেব। আমি এখানে 2-3 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, তারপর এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে 1 চামচ কাজু বাদাম পেস্ট দিয়েছি, আর 1 চামচ পেস্তা বাদাম পেস্ট দিয়েছি, আর 1 চামচ চীনাবাদাম পেস্ট দিয়েছি। তারপর এখানে আমি বেশি পরিমাণে টক দই ইউজ করছি, কারণ টক দইটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয় এবং খেতেও মজা লাগে। তারপরে জালের পরিমাণ মতো যে যতটুকু খান, আমি এখানে অতটুকু গুঁড়ো মরিচ ইউজ করেছি। তারপরে সস দিয়েছি, সয়া সস দিয়েছি এবং একটু চিনি ইউজ করেছি। তো আজকের আমি কাচ্চিটা রান্না করব প্যাকেটের মশলা দিয়ে। তো এখানে আমি হাফ প্যাকেটের মশলা দিয়েছি আর বাকিটুকু রেখে দিয়েছি পরে ব্যবহার করার জন্য। তারপর এখানে আমি কিছু ঘি এবং একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে এখন মেখে নেব। তার আগে আমি একটু লবণ আর একটু দারুণ আমি সামান্য পরিমাণ টেস্টিং সল্টে দিয়েছি। এখন মাংসটাকে সুন্দর করে মেখে নেব। মাখার উপর ডিপেন্ড করে মাংসের টেস্টটা কীরকম আসবে, তাই সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে। তারপরে এই তো মাংসটাকে ভালো করে মেখে নিয়ে 2-3 ঘন্টা রেস্টে রেখে দেবো। এখন আমি চালটা সুন্দর করে ধুয়ে নেব। চালের ময়লাগুলো পরিষ্কার করে এটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। তো এখানে আমি সুন্দর করে চালটাকে বসিয়ে দিয়েছি, আর বাকি যে মশলাটুকু রেখেছিলাম ওটা এখানে ইউজ করছি। তারপরে এই তো চালটা দিয়েছিলাম, তারপরে দিয়ে সুন্দর মতো করে জাহানাটা করে নাড়াচাড়া করে একদম পুরোপুরি মাইক খেলে দেবো, যাতে মাংসের ভিতরে মশলাটা পারফেক্টলি ঢুকে, তাহলে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হইব। তো মাখার পরে আমার মায়া আবার এটা করতে কি জানি নিয়ে সে এটাও দিয়ে দিয়ে তো এটাও দিয়ে দিছি। তারপরে এখন আমার কাচ্চি যে চালটা ওইটা সুন্দর মতো করে পরিষ্কার করে নেবো। তো এটা এখন হাফ সিদ্ধ করতে হইব। তো এটা সুন্দর মতো করে ধোয়া দিতে যাইও একটা কাম করে দিছি, ওইটা হচ্ছে হাফ চালি ফালাই দিছি। তো আমার মায়া আবার দেখেনি, আমি বাচ্চা গেছি। তারপরে একটু বাকি যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর মতো করে চালটারে বসাই দিছি। হাফ রান্না করবো এটারে। তো এটা আস্তে আস্তে একটু বলক চলে আসতে দেখলাম যে না হাফ সিদ্ধ হয়ে গেছে। তারপর এটা সুন্দর মতো করে আমি নামাই নিচ্ছি। তারপর এই তো সুন্দর করে আমি সেই দুধে মাখানো ঘিটা দিয়ে দিয়েছি। তারপরে দুধ আর জর্দা দিয়ে যেটা দিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি। তারপরে সেম প্রসেসেই বাকিগুলো করতে হবে। তো আবার পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম, তারপর বাকি চালগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর সেম প্রসেস, আবার কিছু বাদাম অ্যাড করেছি। তারপর এখানে আবার দুধে আর ঘি মিক্স করা যে মিশ্রণটা ছিল ওটাও অ্যাড করেছি। তারপর হচ্ছে ঘি এবং জর্দা রং মিশানো যেটা ছিল ওটা অ্যাড করেছি। তারপরে এটা সুন্দর করে আমাকে সাজিয়ে নিতে হবে। তারপরে কিছু কাঁচামরিচ ইউজ করেছি, আপনারা বেশি ঝাল খেলে বেশিও ইউজ করতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো কিছু কাঁচামরিচ দিয়েছি, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার কাচ্চির ফাইনাল লুক। আসলে খুবই বেশি মজা হয়েছিল। আপনারা আর কি রেসিপি দেখতে চান প্লিজ কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে। আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে। তো গাইজ আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই।